আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই কুড়িগ্রাম জেলা শহর থেকে শুভেচ্ছা এবং স্বাগত। বাংলাদেশের 64টি জেলা ভ্রমণের লক্ষ্যে আজকে আমার কুড়িগ্রাম জেলা শহরকে নিয়ে আপনাদেরকে ভিডিও তুলে ধরবো। এই জেলার উপজেলা সহ সব তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। এ পর্যায়ে আমি দাঁড়িয়ে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার, অর্থাৎ অনেকেই বলে শাপলা চত্বর বা কেন্দ্র শহীদ মিনার। আপনারা দেখতে পাচ্ছেন শাপলা চত্বর। আমি এখান থেকেই শুরু করছি, পুরো শহরকে তুলে ধরবো। আশা করি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি ফেসবুকে যারা দেখছেন তারা ফলো বাটনে চেপে রাখবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কুড়িগ্রামের 0 পয়েন্ট শাপলা চত্বর। শাপলা চত্বর থেকে আমি আজকে আপনাদের কুড়িগ্রাম জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরব। কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি রয়েছেন। এই বিষয়ে সন্দেহযুক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সকলেই একটি লোককথা প্রচলিত রয়েছে, তার সমর্থনযোগ্য হতেও পারে, নাও হতে পারে। জানা যায় কোনো এক সময় মহারাজ্য বিশ্বসিংহ 20টি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দু রূপে স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে প্রেরণ করেন। এই 20টি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে বলে জানা যায়। তবে বিলু কবিরের লেখা বাংলাদেশের জেলার নামকরণের ইতিহাস বই থেকে জানা যায় এখানে 20টি মেজ বা তলজীবী পরিবারের বসতি ছিল, এরকম নামকরণ হয়েছে। আরও লোকশ্রুতিতে বিভিন্ন রঙের তথ্য পাওয়া যায়। তবে একসময় কুচবিহারের বাসিন্দাদের বলা হতো কোচ আর তেওর গোষ্ঠী বিষয়কে মাছ বিক্রি করে তাদের পেশা। সুবিধাবঞ্চিত নিচু শ্রেণীর এই হিন্দু কোচদের 20টি পরিবার সেখান থেকে এখানে এই কুড়িগ্রাম অঞ্চলে প্রেরণ করা হয়েছিল। আর অনেকের মতে সেখান থেকেই এই জেলার নাম কুড়িগ্রাম বলা হয়। একসময় রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন চত্র নামে গ্রামের রাজধানী ছিল। এই অংশ উল্লেখযোগ্য কয়েকজন রাজার নীল নীল সেন নামে ছিল। সেন বংশের পতনের পর শুরু হয় মোগল যুগ। কুড়িগ্রাম জেলায় 9টি উপজেলা রয়েছে, পৌরসভা 3টি, ইউনিয়ন পরিষদ 72টি, গ্রাম 1872। এখানে মোট পাকা রাস্তা রয়েছে 414 কিলোমিটার এবং কাঁচা রাস্তা রয়েছে 4267 কিলোমিটার। কুড়িগ্রামের উপজেলাসমূহ উলিপুর উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলা, চররাজীবপুর উপজেলা, চিলমারি উপজেলা, নাগেশ্বর উপজেলা, ফুলবাড়ি উপজেলা, ভ্রুঙ্গামারি উপজেলা, রাজারহাট উপজেলা, রৌমারী উপজেলা। আমি কুড়িগ্রাম জেলা শহর পরিদর্শন করছি, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কুড়িগ্রাম জেলায় মোট 4টি সংসদীয় আসন। কুড়িগ্রাম 1 নাগেশ্বরী ভ্রুঙ্গামারি, কুড়িগ্রাম 2 রাজারহাট, কুড়িগ্রাম সদর ফুলবাড়ি, কুড়িগ্রাম 3 উলিপুর বিশাল এলাকা জুড়ে, কুড়িগ্রাম 4 চিলমারি, রৌমারী, রাজীবপুর, বেশিরভাগ চর অঞ্চল এবং নদীর ওই পারে। শুধুমাত্র রাজীবপুরটুকু নদীর এই অংশের মধ্যে অবস্থিত। সর্বশেষ তথ্য মতে এই জেলার জনসংখ্যা 18,01,356 জন। কুড়িগ্রাম জেলাকে কেন বারবার গরিব জেলা বা এই জেলা বলা হয়? আপনারা জানেন যে এই জেলার অধিকাংশই নদী বিধৌত। ধরলা নদী, তিস্তা নদী সহ আরও ছোট বড় অসংখ্য নদী রয়েছে। পুরো জেলা জুড়ে শুধু নদী আর নদী। এই জেলার মূল অর্থনীতি কৃষি নির্ভর। এখানে অর্থকরী ফসলের মধ্যে রয়েছে ধান, গম, আলু, পাট, তামাক, সরিষা, সুপারি, বাঁশ, আখ, ভুট্টা, বাদাম, পেঁয়াজ, কাউন উল্লেখযোগ্য। দর্শক, আমি চলছি সেই কুড়িগ্রাম জেলার বর্তমানে সবচেয়ে দর্শনীয় জায়গা, যেমন কুড়িগ্রামের বাইরে থেকে, বিশেষ করে ঢাকা শহর সহ অন্য জেলা থেকে যারা দেখতে আসেন তারা মূলত ধরলা সেতু দেখতে চান। প্রথম ধরলা সেতুটি এখানে কুড়িগ্রাম থেকে ফুলবাড়ির যোগাযোগ, দ্বিতীয়টাতে নাগেশ্বরীতে অবস্থিত। শুক্রিয়া, ইতিমধ্যে আমি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ধরলা সেতুতে। 2014 সালে ধরলা সেতুর নির্মাণ কাজ শুরু হলেও ক্রমান্বয়ে শেষ হতে হতে 2018 সালে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে এই জেলার ফুলবাড়ি উপজেলা সহ
দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত অসংখ্য গাড়ি ঘোড়া দিকে চলে এবং অসংখ্য দর্শনার্থী পরন্ত বিকেলবেলা দেখতে আসে এবং নদীর দুপাশে পার্কের ব্যবস্থা করা হয়েছে, দর্শনার্থীরা ঘুরতে পারে, খাইতে পারে, চলতে পারে। সত্যি চমৎকার দেখার মতো ব্রিজটি। আপনি কুড়িগ্রাম শহরে আসলে ধরলা সেতু দেখতে আসবেন, সত্যি ভালো লাগার মতো একটা জায়গা। শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই আপনি রিক্সা বা অটোরিক্সায় 20 থেকে 25 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন। আর ব্যক্তিগত গাড়ি যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই। আমি এ পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরব কুড়িগ্রামের উল্লেখযোগ্য ব্যক্তিগণ। শামসুল হক চৌধুরী, তারামন বিবি বীর প্রতীক, আমজাদ হোসেন তালুকদার উল্লেখযোগ্য ব্যক্তি। আপনারা দেখছেন কুড়িগ্রাম জেলা ডাকবাংলো, এখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। কুড়িগ্রাম জেলার দর্শনীয় জায়গাসমূহ শুরুতে আপনারা দেখেছেন ধরলা সেতু 2 ফুলবাড়ি উপজেলায়, সোনাহাট স্থলবন্দর ভুরগামারি উপজেলায়, প্রথম আলোচর, দাসেরহাট কালী মন্দির, কুড়িগ্রাম প্রথম শহীদ মিনার, শাপলা চত্বর আপনারা দেখেছেন, বিজয়স্তম্ভ, ঘোষপাড়া, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, উত্তরবঙ্গ জাদুঘর, চান্দামারি মসজিদ, এইটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে আসব। কোটেশ্বরী শিব মন্দির, ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ি, টুপিমারি জিয়াপুকুর, উলিপুর মুন্সিবাড়ি, বেহুলার চর, ভেতরবন্দর, সোনাহাট ব্রিজ, ফুলসাগর, নওডাঙ্গা জমিদার বাড়ি, চতুর্ভুজ সেনপাড়া শিব মন্দির, ধলডাঙ্গা বাজার, ভুঙ্গামারি উপজেলা, কালজানি উল্লেখযোগ্য। চিলমারি বন্দর রয়েছে, দাসিয়ার ছড়া, আমতলি সহ উল্লেখযোগ্য। জেলার সর্বমোট 16টি নদী রয়েছে, 420-এর অধিক চর অঞ্চল। এছাড়াও আমি উলিপুর নিয়ে এর আগে একটা ভিডিও তৈরি করছি, আমি যেটা আই বাটনে দিয়ে রাখছি, আপনারা যারা এখনও দেখেননি দেখে নেবেন। কুড়িগ্রাম ছেড়ে আমি চলছি লালমনিরহাটের উদ্দেশ্যে। আগামীকাল আমি লালমনিরহাট সহ আরও কয়েকটা জেলায় যাব। প্রিয় দর্শক, যারা দেখছেন আজকের এই ভিডিওটি, কুড়িগ্রাম জেলাবাসীর জন্য দোয়া করবেন। এই জেলাটি অত্যন্ত গরিব জেলা এবং এই জেলার মানুষের অত্যন্ত গরিব, তারা যেন সাফল্যময় হতে পারে। কুড়িগ্রাম জেলা অন্য 10টি জেলার মতো যেন সাফল্যমণ্ডিত হতে পারে, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।